গত ভিডিওতে আমি পাইলের ড্রিলিং ফ্লুইড বা স্লারি ট্যাঙ্কের ভলিউম বলছিলাম যে নরমালি পাইল ভলিউমের ১.৫ গুণ হবে বা ১.৫ গুণ রাখার চেষ্টা করি আমরা। তখন অনেকেই এলজিইডির স্পেসিফিকেশন বের করে বলতেছিল যে এটা ৩ গুণ রাখতে হবে মিনিমাম। দেখেন এলজিইডিতে যে স্পেসিফিকেশন ওইটা হচ্ছে ওয়াশ বোরিং মেথডের যে কাস্ট ইন সিটু পাইলেরই ওয়াশ বোরিং মেথড। আমরা এই যে হাইড্রোলিক রোটারি ড্রিলিং রিগ দিয়ে যেটা করি এটা কিন্তু হচ্ছে যে ওয়াশ বোরিং না। তা আমরা যেহেতু সয়েলটা কেটে তুলতেছি, আমরা কাটিং বাকেট দিয়ে কেটে তারপরে তুলতেছি। সো সেক্ষেত্রে ড্রিলিং ফ্লুইড এর ব্যবহার কিন্তু কম্পারেটিভলি কম। আর ওয়াশ বোরিং এ যেটা হয় উইন্স মেশিনের মাধ্যমে সিজেলটাকে উপর থেকে ফল করা হয়। ও নিচের মাটিগুলো ও লিকুইড আকারে ওয়াশ করে তুলে নিয়ে আসে। এই পুরা কাজটা যেহেতু বেন্টোনাইট স্লারি করে সেটার কারণে ওয়াশ বোরিং এর ক্ষেত্রে পাইলের ভলিউমের তুলনায় বেন্টোনাইট ট্যাঙ্ক বা স্লারি ট্যাঙ্কের ভলিউম ৩ গুণের কাছাকাছি রাখতে হয়। খাঁচা নামানো শেষ। এটাতে খাঁচা নামানোর পরে আমরা ওয়াশ করি আরকি। ওয়াশের জন্য ট্রিমির মাথায় এই যে এরকম একটা ওয়াশ পাইপ লাগানো হয়। ওই যে একটা ফ্লেক্সিবল পাইপ দেখতেছেন, এই পাইপের মাধ্যমে আমরা করি কি স্লারিটাকে এর ভেতরে ইনজেক্ট করি এবং এটা একদমই ট্রিমির মাধ্যমে বোর হোলের নিচে চলে যায় এবং আস্তে আস্তে নিচের যে কাদা বা নিচের যে বালি স্যান্ড কনটেন্ট ওয়ালা অতিরিক্ত স্যান্ড কনটেন্ট ওয়ালা যে স্লারিটা সেটা আস্তে আস্তে এখানে আসে। এখান থেকে আবার আমরা এই যে মাড পাম্পের মাধ্যমে ওই ডিসেন্ডারে সার্কুলেট করি। এটা হচ্ছে যে আমাদের এই হাইড্রোলিক রোটারি ড্রিলিং রিগের সেটআপটা আরকি। ওয়াশ বোরিং কিন্তু আলাদা জিনিস। এটা কিন্তু ওয়াশ বোরিং না। আমরা এখানে ওয়াশ করতেছি, ওয়াশ করার জন্য সার্কুলেট করা লাগতেছে। আর ওয়াশ বোরিং এর ক্ষেত্রে ওয়াশ করেই কিন্তু ওই বোরিং প্রসেসটা করা হয় আরকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।